হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে জানাবো তাণ্ডব সিনেমাটি নিয়ে আলেম সমাজ কেন আন্দোলনে মাঠে নামলো। তো বন্ধুরা, এই সকল ধরনের তথ্য জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে, ভিডিওটি স্কিপ করা যাবে না। আর তুমি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে পেজটি ফলো করে দাও। তো বন্ধুরা, আর দেরি না করে মূল ভিডিও শুরু করি। ঈদুল আজহায় তাণ্ডব সিনেমাটি মুক্তি পেয়েছে। আর তাণ্ডব সিনেমাটি মুক্তি পাওয়ার সাথে সাথে সব হলগুলোতে দর্শকদের ভিড় জমে রয়েছে। আর কেউ কেউ তাণ্ডব সিনেমাটির হলের কাছে এসে টিকিট না পেয়ে ফিরে গেছেন। আর এই প্রথম বাংলাদেশে এই ইতিহাসটি রেকর্ড করেছে। আর এবার তাণ্ডব সিনেমাটি বন্ধ করার জন্য রীতিমতো আলেম সমাজ আন্দোলন করতে মাঠে নেমেছে। আর তাদের একটাই দাবি, তাণ্ডব সিনেমাটি বন্ধ করতে হবে। আর তাদের একটাই দাবি, তাণ্ডব সিনেমাটি বন্ধ করতে হবে। তাণ্ডব সিনেমাটি কোনোভাবেই কোনো হলে চালানো যাবে না। আর আলেম সমাজ এও বলেছেন যে সোজাভাবে যদি এই তাণ্ডব সিনেমাটি বন্ধ করতে না পারি তাহলে আমরা আঙ্গুলকে বাঁকা করে অবশ্যই তাণ্ডব সিনেমাটি বন্ধ করব। আর এই তাণ্ডব সিনেমাটি নিয়ে ইতিমধ্যে দর্শকদের মাঝে সমালোচনা করতে দেখা গেছে। সম্প্রতি কোন এক দেশে আলেম সমাজ রীতিমতো আন্দোলন করেন। আর সেই আলেম সমাজের দাবি তাণ্ডব সিনেমাটি বন্ধ করতে হবে, চালানো যাবে না। আরেক ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে যে আলেম সমাজরা তাণ্ডব সিনেমার পোস্টার ছিঁড়ে ফেলছে। আর অন্যদিকে একজন লোক বলেন, আমাদের এলাকায় আমার তাণ্ডব সিনেমাটি চালানো যাবে না, আর বন্ধ করতে হবে এসব সিনেমা। এদিকে সেই গ্রামের নামটি না জানা গেলেও অনেক লোকই বলেন আমাদের এলাকায় একটা নতুন সিনেমা হল বানানো হয়েছে। আর এবারে সেই হলটিতে তাণ্ডব সিনেমাটি চালানো হয়েছে। আর তার প্রতিবাদের জন্য এই আন্দোলন শুরু হয়েছে। তো বন্ধুরা, তোমাদের কি মতামত? তাণ্ডব সিনেমাটি সত্যি কি বন্ধ করা উচিত? তা নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে